আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে জিজ্ঞেস করে বাবু সকালে খেয়েছো, কিন্তু দুঃখের বিষয় আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই। তাকে তো আমরা সকালে খেয়েছো কি খাও নাই সেইটা জিজ্ঞেস করার জন্য উপদেষ্টা বানাই নাই। আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষের সাথে তামাশা করবেন না। আমার ভোট আজ রাস্তায় চলতে পারে না, সেখানে ডলার থেকে বাইরে থেকে ছিনিয়ে ধর্ষণ করা হয়। আমার দোকানদার ভাই দোকান দিতে পারে না, সেখানে চাঁদার বিনিময়ে হত্যা হতে হয়। সংগ্রামী জনতা, এই বাংলাদেশ বিনিময়ে আমরা 24 জুলাই গড়ায় প্রত্যাখ্যান করি নাই। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন তবে আপনার ওই পদে থাকার আর কোন যৌক্তিকতা নাই। চাঁদার জন্য যদি একটা মানুষের মরে আপনার ওই পদে থাকার যৌক্তিকতা নাই। চাঁদার জন্য যদি আমার ভাই রাস্তায় পাথর নিচে মারে মরতে হয় তবে আপনার 19টা পর্যন্ত থাকার অধিকার নাই। তাই ওই প্রাণ আমরা আহ্বান জানিয়ে বলছি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উত্তর হতে চাইলে, বাংলাদেশকে সঠিক পথে চালাতে চাইলে এই উপদেষ্টা পরিষদ ভেঙে আমরা জাতীয় সরকার গঠন করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন এবং নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কি মনে হয় ক্ষমতায় চলে এসেছেন, তাই না? শরীরে একটা ভাব আসছে, তাই না? ওই যে ক্ষমতার একটা গর্ব আছে, তাই না? ক্ষমতার ধর্ম, ক্ষমতা বড় পিচ্ছি জিনিস। আমরা আগে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, একই কথা বলেছি। আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারেক্টারকে পরিবর্তন করেন, ভালো হয়ে যান, আর না হলে এই বাংলাদেশে আপনাদের রাজনীতির ঠিকানা হবে না। 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পরে প্রথম ও প্রধানতম কাজ ছিল এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমরা দেখতে পারলাম সরকার সে দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অভ্যুত্থান পরবর্তী দেশের বিভিন্ন জায়গায় যখন চাঁদাবাজি দখলদারিত্ব হয়ে আসছিল, আমরা রাজপথে প্রতিবাদ করার পরেও প্রশাসনের কোন ভূমিকা আমরা দেখতে পাই নাই। তার ফলশ্রুতি গতকাল মিরপুর হসপিটালের সামনে এক ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। এই কেমন বর্বরতা! আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে অতি বিনয়ের সাথে বলতে চাই, আপনি আপনার নেতা কর্মীদের লাগাম টেনে ধরুন। আপনি আপনার ক্ষুধার্ত নেতা কর্মীদের থামান, না হয় 5ই আগস্ট আওয়ামী লীগের নেতা কর্মীদের যে পরিণতি হয়েছিল আপনার নেতা কর্মীদের অতি শীঘ্রই সেই পরিণতি হবে। আমরা চাই নিরাপত্তা, আমরা চাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সশস্ত্র বাহিনী দ্বারা এই দেশের সমস্ত মানুষের নিরাপত্তা। দেশে চাঁদাবাজি চলছে ওপেনে। বিএনপিকে আমি বলতে চাই, আপনারা যদি জুলাই অভ্যুত্থানের পরে এই জুলাই যারা অংশগ্রহণ করেছেন তাদের স্ত্রী ধারণ করে রাজনীতি না করতে পারেন, এই বাংলাদেশের রাজনীতি আপনাদের কোনো অধিকার নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাই, আপনি যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে না পারেন, আমাদের জানমাল নিরাপত্তা রাখতে না পারেন, তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন।